জয় শ্রী গণেশায় নমঃ, জয় শ্রী রাধা কৃষ্ণ, জয় মা তারা, জয় বাবা মহাদেব। নমস্কার বন্ধুরা, আপনারা কেমন আছেন? আমি মঙ্গলা ভট্টাচার্য, জ্যোতিষকল্প চ্যানেলে আপনাকে স্বাগতম। আজ আমাদের ১২টি রাশির প্রথম রাশি মেষ রাশিকে নিয়ে বিস্তারিত আলোচনা করব। আশা করব আজকের ভিডিওটি আপনাদের অবশ্যই ভালো লাগবে। তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। প্রথমে বলবো, দেখুন মেষ রাশি। রাশিচক্রের প্রথম ভাগ দেখুন। ১২খানা রাশির মধ্যে মেষকে প্রথম কেন বলা হয়েছে প্রথম, অর্থাৎ সে সর্বোত্তম, সর্বশ্রেষ্ঠ। তাই মেষের মধ্যে রয়েছে একটা লিডারশিপ ক্ষমতা। মেষের মধ্যে রয়েছে সবার প্রথমে যা থাকে তার মধ্যে থাকে একটা আত্মবিশ্বাস, তার মধ্যে থাকে সাহস, পরাক্রমতা, মঙ্গলের প্রভাব রয়েছে। অর্থাৎ জন্মকালীন সময়ে যাদের চন্দ্র মেষ রাশিতে রয়েছে তাদেরই কিন্তু মেষ রাশি। তাই মেষ রাশিতে যাদের জন্ম তাদের ক্ষেত্রে অবভিয়াসলি ভাবে একটা সাহস, পরাক্রমতা, লিডারশিপ ক্ষমতা, হার না মানা ব্যাপার, আত্মবিশ্বাসী ব্যাপার, মঙ্গলের সার্বিক গুণ কিন্তু আপনাদের মধ্যেও থাকবে। মেষ এবং বৃশ্চিক দুটোই কিন্তু মঙ্গলের প্রভাবিত রাশি। মেষের মধ্যে কিন্তু মঙ্গলের একটা বিশেষ প্রভাব থাকে, আবার বৃশ্চিকের মধ্যেও মঙ্গলের প্রভাব রয়েছে, কিন্তু বৃশ্চিক জলত্বের হওয়ার জন্য কিছুটা দয়া মায়া ইমোশনাল ব্যাপারটা কাজ করে। মেষের যেহেতু অগ্নিতত্ত্বের রাশি, তাই আপনাদের মধ্যে জীবনের উপরে ওঠা, আপনাদের মধ্যে একটা লড়াই করার ক্ষমতা, আপনাদের মধ্যে উগ্রতা, আপনাদের মধ্যে রাগ, জেদ, এত মঙ্গলের স্বভাব, তার উপরে অগ্নিতত্ত্ব, দুটো দিক থেকে একটা রাগ, জেদ, এগ্রেশন, বীজের মতো। তো তবুও দয়া মায়া ব্যাপারটি থাকে, ইমোশনাল ব্যাপারটি থাকে, কিন্তু মেষের মধ্যেও ডিরেক্টলি ইমোশন থাকে না, তাই নয়। কিন্তু বৃশ্চিকের মধ্যে এতটা দয়া মায়া থাকে, এতটা উদার হয় না। তারা অত্যন্ত টেকনিক্যাল, তারা অত্যন্ত লড়াকু হয়, তাই মঙ্গলের গুণটা সম্পূর্ণভাবে ব্যক্ত হয়। যেখানে বৃশ্চিকের জলত্ব হওয়ার জন্য মঙ্গলের যে অগ্নিতত্ত্বের গুণটা পুরোপুরিভাবে এসে পড়ে না। সেক্ষেত্রে বৃশ্চিক অনেক ক্ষেত্রে একটু কষ্টের সময়, দুঃখের সময় বা মানুষের কঠিন পরিস্থিতিতে মানুষের হেল্প করা বা কষ্ট দুঃখে নিজেকে একটু চাপ খেয়ে যাওয়ার ব্যাপার থাকে। কিন্তু মেষের মধ্যে যত মেষ লাইফে কষ্ট পায়, যত লাইফে স্ট্রাগল আসে, তত মেষের মধ্যে ক্ষমতা যেন ধীরে ধীরে বাড়তেই থাকে। কিন্তু মেষের মধ্যেও যত মেষ লাইফে কষ্ট পায়, যত লাইফে স্ট্রাগল আসে, তত মেষের মধ্যে ক্ষমতা যেন ধীরে ধীরে বাড়তেই থাকে। আপনাদের মধ্যে একটা লিডারশিপ ক্ষমতা, আপনাদের মধ্যে কিছু করার মতো ক্ষমতা, এবং দেখবেন অগ্নিতত্ত্ব এবং মঙ্গলের প্রভাবে হওয়ার জন্য আপনারা সব সময় একটা মাথা গরমের ভাব রয়েছে। আপনি এমনিতেই খুব শর্ট টেম্পার, রেগে যান, মাথা গরম করেন। যদিও সেকেন্ড হাউস আপনার শুক্রে প্রভাবিত হওয়ার জন্য আপনি সেটা বাইরে প্রকাশ করেন না, কিন্তু দেখবেন ভেতরে ভেতরে আপনি খুব হঠাৎ করে রেগে যান। একটা উগ্রতা, তিতি বিরক্ত ভাব, একটা খিচখিচে ভাব, এই সব ব্যাপারে একটা খিটখিটে ব্যাপার, হঠাৎ করে দুম করে কিছু কথা বলে দেওয়া, মানুষকে আক্রমণ করে দেওয়া, এই ধরনের কিছুটা তিতি বিরক্ত ভাব কিন্তু আপনার মধ্যে দেখতে পাওয়া যাবে। আপনাদের মধ্যে কিন্তু সবসময় যে কোনো চ্যালেঞ্জকে মোকাবেলা করা, আপনারা কোনোভাবেই ইমোশনাল ব্যাপারটাকে এতটা পাত্তা না দিয়ে কিভাবে লড়াই করে, কিভাবে যুক্তি দিয়ে, কিভাবে সার্বিক বুদ্ধিকে অ্যাপ্লাই করে জীবনে আপনি কিভাবে উন্নতি করবেন তার চেষ্টা সর্বাধিকভাবে করেন। বৃশ্চিক এবং মেষ দুইজনের মধ্যেই মঙ্গলের ক্ষমতা রয়েছে, দুজনের মধ্যে রণংদেয় ভাব রয়েছে। কিন্তু বৃশ্চিক কি হয়, চাপ খেলে খুব বেশি ইমোশনাল হয়ে যায়, বা অনেক মানুষের দুঃখে কষ্টে বেশি না বিহলিত হয়ে যায়, বা নিজের যখন লাইফে কোনো সমস্যার মধ্যে থাকে না, মনে করো আমার জীবনে যেন সবই শেষ হয়ে গেল। কিন্তু মেষের মধ্যে, মেষ লাইফে যত কঠিন পরিস্থিতিতেই পড়বে, তত কিন্তু মেষের মধ্যে উগ্রতা, লড়াই, শক্তি,
এনার্জি আরো বেশি বড় হবে। মেষের মধ্যে সেই ক্ষমতা কিন্তু আরো দৃঢ়চেতা হবে। মেষ কিন্তু অনেক আত্মবিশ্বাসী, মেষ কিন্তু অনেক লড়াকু, মেষ কিন্তু অনেক উগ্রতা নিয়ে বাঁচে। ঠিক আছে, আপনাদের মধ্যে একটা স্ট্রেট কার্ড কথা বলে দেওয়া, সত্যি কথা ডিরেক্টলি বলে দেওয়া, তাতে কে কি ভাবলো, কে কি বলল কিচ্ছু এসে যায় না। আপনি কিন্তু মন থেকে অনেক ভালো। কিন্তু বাইরের সার প্রকাশটা অত্যন্ত উগ্র হয়, অত্যন্ত স্ট্রেট কাট হয়। আপনার অত্যন্ত টেকনিক্যাল, অত্যন্ত লড়াকু। আপনি কোন ব্যাপারে চট করে বিহ্বলিত না হন না। কোনো ব্যাপারে চট করে ভয় খেয়ে যান না। আপনার প্রচুর সাহস রয়েছে। আপনার মধ্যে সবসময় একটা নির্ভীকতা, মেরুদণ্ড আপনার খুব সোজা হয়। স্ট্রেট কাট কথা বলার একটা ব্যাপার কিন্তু আপনার মতো কাজ করে। আপনি কোনো কিছুতেই কিন্তু ভয় খান না। যা কিছু সত্যি সেটাকে ডিরেক্টলি ভাবে বলে ফেলেন। তাতে যা হবে এমন একটা মেন্টালিটি, সেজন্য আপনি জীবনে অনেক উন্নতিও করতে পারেন। আপনার অনেক ক্ষেত্রে নিজের অজান্তে অনেক বিপদও রেখে নিয়ে আসেন, কিন্তু তা সত্ত্বেও আপনার কোনো কিছুতেই ভ্রূক্ষেপ নেই। মঙ্গলের পিওরলি ক্ষমতাটা আপনার মধ্যে পড়ার জন্য আপনার মধ্যে একটা রণঙ্গী ভাব রয়েছে। সামান্য কিছু সমস্যার মধ্যে থাকলেও আপনি কিছুতেই আপনার কিছু হয় না। আপনার মানসিক দুঃখ, কষ্ট, যন্ত্রণা যতই আসুক না কেন, সাময়িকভাবে আপনি হয়তো একটু কষ্ট পান। তারপর খুব তাড়াতাড়ি নিজেকে হিল করে নিতে পারেন। খুব নিজেকে রেকটিফাই করে নিতে পারেন। আপনি আবার জীবনযুদ্ধে এগিয়ে চলেন। এই রকম ক্ষমতা কিন্তু মেষের মধ্যে আমরা দেখতে পাবো। মেষ হচ্ছে যেহেতু চল স্বভাবের রাশি, মানে হচ্ছে এখানে চলে যাচ্ছে। অর্থাৎ মেষের মধ্যেও অগ্নিতত্ত্বের জন্য সবসময় একটা উপরে ওঠা সেই পরিস্থিতি আপনি থাকুন না কেন, আপনার মধ্যে স্যাটিসফাই হওয়ার ব্যাপারটা থাকে না। আপনি সবসময় চান উপরে উঠব। কিভাবে উপরে উঠব? আরো উপরে একটা উন্নতির জন্য সর্বাত্মকভাবে প্রয়াস করতে চান। এর জন্য অনেক সময় আপনার বাড়ির লোকেরা আপনাকে ভুল বোঝে। ঠিক আছে? আপনি অ্যাকচুয়ালি চান হচ্ছে অনেক উপরে উঠতে। আপনার মধ্যেও অনেক ট্যালেন্ট কিন্তু রয়েছে। আপনার মতো অনেক পটেনশিয়ালিটি রয়েছে। আপনার চেষ্টা করলে অনেক কিছু করতে পারেন। আপনার সেই ধরনের ক্ষমতা কিন্তু সার্বিকভাবে মেসের মধ্যে দেখতে পাওয়া যায়। আপনি কিন্তু কোনো কিছুতেই ভয় খান না। আপনার জীবনে যেকোনো ধরনের বীরত্বের কাহিনী বা আপনার জীবনে একটা যেকোনো সমস্যা থেকে বেরিয়ে আসার মধ্যেও যে রোমাঞ্চকর যে পরিস্থিতি, সেই জায়গাটা বর্ণনা দিতে আপনি খুব ভালোবাসেন। অর্থাৎ মঙ্গলের যে ক্ষমতা আপনার মধ্যেও যে ক্ষমতা রয়েছে, কত নেগেটিভ পরিস্থিতি থেকে আপনি বেরিয়ে এসেছেন, এই ধরনের গল্প করতে আপনি খুব ভালোবাসেন। বা এমনকি গল্প শুনতে, এই ধরনের কাহিনী শুনতে আপনার খুব ভালো লাগে। কারণ যুদ্ধের কাহিনী, যেখানে আপনি জীবনে যুদ্ধ জয়ী হয়েছেন, এমন কাহিনী মঙ্গলে প্রবাহিত হওয়ার জন্য আপনার একটু রিজিড মেন্টালিটি রয়েছে আপনার। কখনোই হার মানেন না, কারো কথা শোনেন না। জেনারেলি ভাবে নিজের যেটা মনে করেন সেটাই কিন্তু করেন। ঠিক আছে? আপনার কাজ, আপনার চিন্তাধারা, কারো চিন্তাধারাকে কেউ কিন্তু অপমান করলে বা কেউ কিছু বললে আপনার মাথা গরম হয়ে যায়। আপনি অত্যন্ত স্ট্রেট কাট কথা বলে যান। আপনি অত্যন্ত যুক্তিবাদী। আপনি কিন্তু অত্যন্ত পরিশ্রমী। আপনি শত কঠিন পরিস্থিতি থেকে উদ্ধার হয়ে জীবনের সার্বিক উন্নতি করার মতো এক বিশেষ ক্ষমতা নিয়ে কিন্তু জন্ম নেন। আপনার জীবনের উন্নতির জন্য আপনি সমস্ত পথ অবলম্বন করতে পারেন। আপনার জীবনে উন্নতিটাই সবথেকে বড় কথা। তাতে সেরা কোন পথে আপনি উন্নতি বলবেন তার কথা নিয়েও আপনি অত্যন্ত ভাবেন। মাঝে, মাঝে আপনি অত্যন্ত উগ্র হয়ে যান, রেগে যান, মাথা গরম করেন।
আপনার জীবনে অবশ্যই অনেক উন্নতি হবে। আপনার জীবনে উন্নতির পথে প্রচুর বাধা বিপত্তি ক্রিয়েট করে। তবে মোটামুটিভাবে ২৭ বছর বয়সের পর থেকে ধীরে, ধীরে উন্নতি হয়। ৩০ থেকে ৩৪ বছরের মধ্যেও আপনার জীবনে উন্নতির একটি জোয়ার কিন্তু ক্রিয়েট করে। আমি এটা দেখেছি আপনাদের ক্ষেত্রে, আপনাদের জীবনে কিন্তু অনেক একটা উন্নতির যোগ আসে। কিন্তু আপনাদের ১ম কিন্তু প্রচুর খরচা হয়ে যায়। টাকা-পয়সা আপনি মোটেও জমাতে পারেন না। এই ধরনের ব্যাপার কিন্তু ক্রিয়েট করে। আপনার ক্ষেত্রে আপনি প্রচুর পরিশ্রম করতে পারেন, কিন্তু পরিশ্রমের থেকে যেকোনো ব্যাপারে মাথা খাটিয়ে কাজ করতে আপনার সবথেকে ভালো লাগে। আর আপনি যেকোনো কাজকে বুদ্ধি দিয়ে সেটাকে পরিচালিত করতে বেশি চেষ্টা করেন। কায়িক পরিশ্রমের থেকে সবথেকে বুদ্ধি খাটিয়ে কিভাবে কাজটা করবেন সেই ব্যাপারটা চেষ্টা করেন। আপনার আপনার যাকে ভালো লাগে সেই বন্ধু-বান্ধবকে আপনি খুব তোষামোদ করেন। তার সঙ্গে খুব মিশে যান, ডাউন টু আর্থ ভাবে মিশে যান। কিন্তু সবার সঙ্গে আপনি মিশতে পারেন না। আপনি একটা সবসময় একটা সীমা পরিসীমাকে মেইনটেইন করে চলতে পারেন। ঠিক আছে? তবে আপনার জীবনে কর্মী হওয়ার থেকে যেকোনো জায়গায় কর্ম পরিচালনা করলে আপনি জীবনে অনেক উন্নতি করতে পারেন। আপনার যেকোনো রকমের কনস্ট্রাকশন রিলেটেড কাজ, কেমিক্যাল সংক্রান্ত কোনো কাজ, পুলিশ লাইনে, মিলিটারি লাইনে, রিয়েল এস্টেট সংক্রান্ত বিজনেস বা যেকোনো কনস্ট্রাকশন ব্যবসা বা সামরিক বিভাগে, কৃষি ভূতত্ত্ব, যেকোনো রক্তবর্ণের কোনো জিনিসে ব্যবসা করলে আপনি জীবনে কিন্তু অনেক উন্নতি করতে পারেন। আপনি অত্যন্ত মাথা গরম করার জন্য মাঝে, মাঝে এমন কিছু উগ্রতা দেখিয়ে ফেলেন, এমন কিছু অস্থির হয়ে যান, আপনার মন কিন্তু সবসময় একটা চঞ্চলতা দেখতে পাওয়া যায়। আপনার যদি পথিক সাইনকে দেখতে পাওয়া যায়, সে হচ্ছে ভেড়া। অর্থাৎ আপনি টরে, রেগে যান না। কিন্তু যখন রেগে যান অর্থাৎ তখন আপনাকে থামানো মুশকিল হয়। অনেকটা বিশ্বের মতো। বৃষ্টির মতো আপনার মধ্যে একটা ক্যারেক্টার রয়েছে। আপনি কিন্তু একটুতেই খুব সহ্য করে নেন। অনেক কষ্ট সহ্য করেন আপনি। জীবনে প্রচুর স্ট্রাগল, প্রচুর প্রতিবন্ধকতাকে পিছনে ফেলে রেখে আপনি জীবনে উন্নতি করতে পারেন। আপনাকে একটি খুবই গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে রাখি, যা আপনার খুব উপকারে আসবে। আপনি যদি একেবারে আপনার ৯ টি গ্রহকে শান্ত রাখার জন্য আপনি পুরুষ হন কিংবা মহিলা, যেকোনো রাশির জাতক বা জাতিকা হন, আপনাকে অবশ্যই নবগ্রহ ব্রেসলেট ধারণ করতে হবে। যা সঠিকভাবে শোধন করে পড়লে অবশ্যই আপনার উপর যে গ্রহ এর কুপ্রভাব থাকবে তা কেটে যাবে। আপনি আপনার কর্মে এক অদম্য উৎসাহ পাবেন। দেখুন, গ্রহের অবস্থান অনুযায়ী সকল গ্রহেই আপনাকে সবসময় সঠিক ও ভালো প্রভাব দেবে জ্যোতিষশাস্ত্র অনুযায়ী কখনো সম্ভব নয়। তাই এই ব্রেসলেটটি ধারণ করলে আপনার সবকটি গ্রহেই সাপোর্ট পাবে। তাই কোনো সময় যদি কোনো গ্রহ খুব বেশি কুপ্রভাব আপনার উপরে পড়ে, তখন কিন্তু যে গ্রহের সুপ্রভাব আপনার উপরে সেই অবস্থানে থাকবে তা আপনাকে সাপোর্ট করবে। আপনার জীবনকে সুগম করে তুলবে। তাই এই নবগ্রহ ব্রেসলেটকে যত তাড়াতাড়ি সম্ভব ধারণ করুন। আর নিজের জীবনে সমস্ত বাধা বিপত্তিকে কাটিয়ে প্রসপেরিটি ও সফলতা নিয়ে আসুন। নিচের ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে গিয়ে কিনুন আর আনলক করুন নিজের জীবন এর গ্রোথ ও সকল গ্রহের ব্যালেন্সকে। বৃশ্চিক কিন্তু অনেক সময় ইমোশনাল হয়ে গিয়ে আবেগে ভেসে অনেক সময় নিজের এনার্জিকে নষ্ট করে, কিন্তু মেষ রাশির ক্ষেত্রে মানুষরা যথেষ্ট নিজের ক্ষমতাকে সঠিক পথে চ্যানেলাইজ করতে পারে। আপনার মতো কিন্তু সর্বাত্মক বুদ্ধি, সর্বাত্মক পরিশ্রম সব কিছুকে কাজে লাগিয়ে আপনারা জীবনে প্রচুর উন্নতি করতে পারেন। আপনার ক্ষেত্রে যেহেতু তৃতীয়
পতি শুক্র, তাই আপনার খুব সুন্দরভাবে গুছিয়ে কথা বলতে পারেন, মানুষকে বোঝাতে পারেন, মানুষকে খুব সুন্দরভাবে যেকোনো ব্যাপারকে রিপ্রেজেন্ট করতে পারেন। অন্যদিক থেকে চতুর্থপতি আপনাদের চন্দ্র হওয়ার জন্য মঙ্গলের সঙ্গে যেহেতু চন্দ্রের একটা সখ্যতা রয়েছে, তাই মায়ের সঙ্গে আপনার একটা ভালো বন্ডিং থাকে। মায়ের জায়গাটা অনেক সময় আপনারা বোঝেন, তবে আপনি যখনই জন্ম হয়, জন্মের মোটামুটি ১ থেকে ৫ বছরের মধ্যে আপনার বাড়িতে কোনো সম্পত্তি রিলেটেড কোনো ডিলিংস কিন্তু ডেফিনেটলি হবে। কেননা মেষ রাশির ক্ষেত্রে কিন্তু একটা মঙ্গলের প্রভাব থাকে। তাই আপনার বাবা-মাকে জিজ্ঞেস করে একটু শুনবেন যে ১ থেকে ৫ বছরের মধ্যে আপনাদের সম্পত্তি, বাড়ি করা, গাড়ি করা রিলেটেড কোনো ব্যাপার আপনাদের জীবনে কিন্তু অবশ্যই হয়ে থাকবে। কেননা যে বাড়িতে মেষ রাশির মানুষের জন্ম হয়, সেই বাড়িতে সম্পত্তি রিলেটেড ব্যাপারে কোনো উন্নতি হয়। সার্বিক পিতার প্রফেশনালের দিক থেকেও কিন্তু অনেক উন্নতি কিন্তু দেখতে পাওয়া যায়। অন্য দিক থেকে আপনাদের পঞ্চমপতি যেহেতু এক্ষেত্রে রবি, তাই আপনাদের মধ্যে পড়াশোনার দিকে আপনাদের অত্যন্ত বুদ্ধিমান হন। যেকোনো ব্যাপারকে খুব সহজেই বুঝে নিতে পারেন। ১ম আপনারা পড়াশুনো করেন না, কিন্তু ঠিক যখন পড়াশুনো করার প্রয়োজন পড়ে, আপনারা ঠিক পড়াশুনো করেন। মেন জায়গাগুলি ঠিক উতরে দেন এবং যথেষ্ট বুদ্ধিমান হন। আপনারা নবমপতি বৃহস্পতি হলো হওয়ার জন্য জীবনের ভাগ্যের উন্নতি অবশ্যই হবে। তবে ১ম জীবনে যেহেতু মঙ্গলে প্রভাবিত রাশি, ১ম জীবনে আপনাদের উন্নতির পথে প্রচুর বাধা অন্তরায় তৈরি করবে। আপনাদের জীবনের সবথেকে বড় বাধা হচ্ছে মাথা গরম, চঞ্চলতা, অস্থিরতা। রেগে যাওয়ায় এর জন্য আপনার জীবনে অনেক ক্ষেত্রে আপনাদের উন্নতির পথে বারে বাধার সৃষ্টি হয়। তবে আপনি সমস্ত বাধাকে অতিক্রম করে জীবনে অনেক উন্নতি করতে পারবেন। আপনার ক্ষেত্রে সপ্তমপতি শুক্রদেব হওয়ার জন্য আপনার লাইফ পার্টনার খুব সুন্দর দেখতে হয়। লাইফ পার্টনারের সঙ্গে সুন্দর একটা বন্ডিং তৈরি করে। তবে শুক্র যেহেতু আপনার ক্ষেত্রে সপ্তমপতি, তাই আপনার সঙ্গে মাঝে আপনি খুব উগ্রতা ব্যাপারে একটা বিশ্বাসী, হঠকারী ব্যাপার করেন। কিন্তু আপনার লাইফ পার্টনারের মধ্যেও একটু বেশি শান্তশীল ব্যাপারে যেকোনো ব্যাপারকে পরিস্থিতিকে বুঝে সেটাকে মোকাবেলা করার এক বিশেষ ক্ষমতা থাকে। এবং আপনার লাইফ পার্টনারের মধ্যেও একটা ভালোবাসা, রোমান্টিকতায় ভরপুর একটা ভাব কিন্তু আমরা দেখতে পাবো। আপনার দশমপতি এবং একাদশপতি শনি থাকে। এই জন্য আপনাকে ১ম জীবনে প্রচুর লড়াই, স্ট্রাগল করতে হয়। তবে যে কর্ম আপনি করেন সেটা নিজের কর্মের মতো, নিজের বাড়ির কাজের মতো। কিন্তু আপনি পরিশ্রম করেন এবং মন দিয়ে কাজ করতে পারেন। কিন্তু মঙ্গলের সঙ্গে যেহেতু শনির একটা এন্ট্রি রয়েছে, যখনই কর্মক্ষেত্রে ম্যানেজমেন্ট বা হায়ার পদের কোনো মানুষ যখন আপনাকে কথা শোনায় বা তার মতামতটা আপনার উপর চাপিয়ে দেয়, আপনি খুব অত্যন্ত রুষ্ট হয়ে যান এবং হঠাৎ করে ১ম আপনি কিন্তু চাকরি ছেড়ে দেন। কেউ আপনার উপর আঙুল তুলবে, আপনি কিন্তু মোটেই সহ্য করতে পারেন না। যদি বা সহ্য করেন, সেটা কিন্তু খুব কষ্ট হয়। আপনার ক্ষেত্রে আপনারা কিন্তু কখনোই পরের অধীনে থাকতে পারেন না। একটা আপনার মধ্যে লিডারশিপ ক্ষমতা রয়েছে। তাই যে সমস্ত কাজ আপনার অসংখ্য কিছু লয়ার লেভেলের কোনো কর্মী রয়েছে বা কোনো আপনার আন্ডারে কাজ করে, সেই ক্ষেত্রে আপনি জীবনে অনেক উন্নতি করতে পারবেন। কারণ তাদের নিয়ে আপনি কাজটা করিয়ে নিতে পারবেন। কিন্তু যখন আপনি নিজে করবেন, তখন কিন্তু কিছুটা সমস্যা হয়। আমি রাশির ক্ষেত্রে দেখেছি প্রচণ্ড যুক্তিবাদী একটা ব্যাপার রয়েছে। আপনারা সব ব্যাপারে খুব যুক্তি দিয়ে বিচার বিবেচনা করেন। আপনারা সব কিছুকেই যুক্তির আধারে ভাবেন। তবে একটা কথা মনে রাখতে হবে, যুক্তি দিয়ে অবশ্যই আপনার জীবনে ভাবা উচিত। এটা খুব ভালো জিনিস, কিন্তু যুক্তির বাইরে কিছু জিনিস কিন্তু রয়েছে
তাই সবসময় সব ব্যাপারে যুক্তি, সব ব্যাপারে মানে একটা মাথা গরম করলে কিন্তু অনেক সমস্যা আপনার জীবনে বেড়ে যেতে পারে। এই ব্যাপারে একটু সাবধান হতে হবে। আপনার জীবনে পেট সংক্রান্ত কোনো প্রবলেম, অশ্ব সংক্রান্ত বা দুর্ঘটনা, রক্তপাত, প্রেশার সংক্রান্ত প্রবলেম বা প্রেশার, সুগার, অনিদ্রা সংক্রান্ত সমস্যায় আপনাকে ভুগতে দেখা যেতে পারে। তবে আপনাকে সবসময় আপনি নিজের এই রাগকে একটু সম্বরণ করার চেষ্টা করুন। নিজস্ব যে অস্থিরতা, ইমপ্রেশন ব্যাপারটাকে সেটাকে যতটা সম্ভব চেষ্টা করুন যে শান্ত রাখার। তাহলে কিন্তু দেখবেন আপনার এই উগ্রতাকে যদি আপনি কন্ট্রোল করতে পারেন, তাহলে আপনি জীবনে অনেক উন্নতি করতে পারবেন। আপনার ২য় পতি শুক্র আপনার জীবনে প্রচুর অর্থ আসবে। মোটামুটিভাবে ৩২ বছর থেকে ৩৪ বছরের মধ্যে আপনার জীবনে প্রচুর অর্থ আসবে। তাই আপনি লড়ে যান, একটু এগিয়ে চলুন। আপনার ক্ষেত্রে কিন্তু অনেক ক্ষমতা রয়েছে। বিশেষ করে মেষ রাশি যারা ভরণী নক্ষত্র, ঠিক আছে? ভরণী নক্ষত্রের মানুষেরা জীবনে কিন্তু আরও ৩ টে নক্ষত্র, একটা হচ্ছে অশ্বিনী ভরণী, কৃত্তিকা। তো অশ্বিনী নক্ষত্রের মানুষরা কর্মক্ষেত্রে অনেক উন্নতি করে। কিন্তু প্রফেশনাল লাইফে কিছু না কিছু সমস্যার মধ্যে পড়ে। আবার অশ্বিনী নক্ষত্রের মানুষের কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ সেক্টরে বা কোনো গভর্নমেন্ট সেক্টরে বা মেডিকেল লাইনে কোনো কাজ করলে সেখানে অনেক উন্নতির সম্ভাবনা ক্রিয়েট করে। তারপরে আছে ভরণী। ভরণী নক্ষত্রের মানুষ একটু ভোগবাদী হয়। কিন্তু জীবনে অনেক অর্থ পান। আপনারা জীবনে কিন্তু আর্থিক একটা সহযোগিতা শুক্রদেবের দিক থেকে আপনি লাভ করবেন। কারণ শুক্রের প্রভাব রয়েছে আপনার মধ্যে, ঠিক আছে? পরবর্তী নক্ষত্র হচ্ছে কৃত্তিকা। এই কৃত্তিকা নক্ষত্রের মধ্যেও একটু মাথা গরম, স্ট্রেট কাট কথা বলে দেওয়া, হ্যাঁ, হুম করে কিছু কথা বলে দেওয়া একটা ব্যাপার কিন্তু আপনার মধ্যে ক্রিয়েট করে। তো যাই হোক, মেষ রাশির মধ্যে একটা কর্ম পরিশ্রম করার স্পৃহা, জীবনে উন্নতি করার এক ক্ষমতা আপনাদের মতো, একটা রণংদেহী ভাব, কত কঠিন পরিস্থিতিতে সেই পরিস্থিতির সাথে মোকাবেলা করার একটা বিশেষ ক্ষমতা, চ্যালেঞ্জ নিয়ে সেই চ্যালেঞ্জ জেতার এক ক্ষমতা আপনার মধ্যে কিন্তু দেখতে পাওয়া যায়। তাই এই মঙ্গলের ক্ষমতাকে আপনাকে সঠিকভাবে ইউটিলাইজ করতে গেলে প্রতি মঙ্গলবার আপনাকে অবশ্যই ৩ বার করে হনুমান চল্লিশা পাঠ করা উচিত। আর আপনার বাচ্চারা যদি মঙ্গল কোনোভাবে পীঠ থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনার মধ্যে যে পজিটিভ জায়গাগুলি বললাম, ততটাই কিন্তু ব্যক্ত হবে না। সেক্ষেত্রে আপনার মঙ্গলের সঠিকভাবে প্রতিকার করতে হবে। তবে আপনার ক্ষেত্রে একটু খিটখিটে ভাব ক্রিয়েট করে অগ্নিতত্ত্ব মঙ্গলের প্রভাবিত হওয়ার জন্য এবং ১ম ঘর হওয়ার জন্য সব ব্যাপারে আপনার একটা খিটখিটে ভাব, সবসময় অস্থিরতা, সবসময় একটা অতৃপ্ততা। আপনি কোনো ব্যাপারেই খুশি হতে পারেন না। আপনি আরও কিছু করতে চান। জীবন নিয়ে আপনি কিন্তু অনেক বড় কিছু এক্সপেকটেশন করেন। আপনার নিজের থেকে এই গুণটা একদিক থেকে অনেক ভালো। যার জন্য আপনি জীবনে যেই পরিস্থিতিতেই থাকুন না কেন সেখান থেকে অনেক উপরে উঠতে পারেন। কোনো বাধাই আপনাকে বেশিক্ষণ আটকে রাখতে পারে না। আমি এই ক্ষমতা কিন্তু আপনাদের মধ্যেও দেখেছি। বৃশ্চিক কিন্তু অনেকটা ইমোশনাল হয়ে গিয়ে কষ্ট পেয়ে যায়। কিন্তু মেষের মধ্যেও এমন একটা ক্ষমতা হেভি লাগে আমায়। আমি অনেক মেষ রাশির মানুষকে দেখেছি, অনেক মানুষ বাচ্চা অ্যানালাইজ করেছি। আপনাদের মধ্যে সবথেকে ভালো ক্ষমতা হচ্ছে আপনারা যেকোনো পরিস্থিতিতেই যতই কঠিন হোক না কেন তার মুখোমুখি মোকাবেলা করতে শিখেছেন। আপনার মধ্যে একটা এই যে রেজিলিয়েন্স বলি, অর্থাৎ ভেঙে গিয়েছে উঠে আসা, এই যে ক্ষমতা হার না মানার যে ব্যাপারে একটা মানুষ ততটাই শক্তিশালী। যখন সে ভেঙে গিয়ে উঠে আসে, নিজেকে আবার রিবিল্ড করে, সেই ক্ষমতা মেসের মধ্যে।
কিন্তু আমি বারে বারে দেখেছি এর জন্য মেষ রাশির মানুষেরা কর্মে অনেক উন্নতি করে, অর্থাৎ আর্থিক ব্যাপারে অনেক উন্নতি করে। কিন্তু আপনার জীবন সম্পর্কে সংক্রান্ত ব্যাপারে কিছু না কিছু সমস্যা ক্রিয়েট করে জেনারেলিভাবে যদি আপনার সপ্তম ভাব একটু ভালো থাকে তাহলে কিন্তু এই সমস্যাটা অনেকটাই হয় না। তবে জেনে নেবে আপনার খুব ইগোস্টিক, মাথা গরম, অর্থাৎ কথা বলে দেওয়া। এইজন্য ফ্যামিলি কেন্দ্রিক ব্যাপারে সম্পর্কের জায়গায় অনেক মানুষ আপনাকে ভুল বোঝে। এই জায়গাটা কিন্তু আপনি তাদের জন্য সবকিছু করেন। আপনি কিন্তু প্রচণ্ডভাবে ফ্যামিলি কেন্দ্রিক। আপনি অনেক দায়িত্ব পালন করেন, কিন্তু আপনি যে কথাটা বলে দেন ফ্যামিলি কেন্দ্রিক ব্যাপারে সেই কথাটা কিন্তু অনেকে সহ্য করতে পারে না। এই জায়গা থেকে অনেক সময় আপনার জীবনে অনেক ঘাত প্রতিঘাত আসে। আপনার জীবনে ফ্যামিলি কেন্দ্রিক অনেক স্যাক্রিফাইস, অনেক ত্যাগ স্বীকার করতে হয়। অনেক মানুষ আপনাকে বোঝে না। শুধুমাত্র আপনার বাইরে যে এই যে কঠোরতা, এই যে স্ট্রেট কাট কথা বলে দেওয়া, আপনাকে ভালোবাসবে, সে ফিল করতে পারবে যে আপনি কতটা ভালো। মানুষ মঙ্গলের ক্ষমতা রয়েছে আপনার মধ্য। আপনি আবার ভেতরে ভেতরে প্রচণ্ডভাবে একটা দয়ালু ব্যাপার রয়েছে। আপনার মধ্যে কিন্তু আবেগী ব্যাপারটা ভেতরে কাজ করে। বৃষ্টিকে যেমন খুব বাইরে কাজ করে, কিন্তু আপনাদের কিন্তু ভেতরে একটা আবেগী ভাব রয়েছে, ঠিক আছে? আপনি চাইলে অনেক কিছু করতে পারেন। তাই এই ক্ষমতাকে সঠিকভাবে ইউটিলাইজ করুন। তবে আপনার ক্ষেত্রে শুভ গ্রহ লগ্নপতি, আপনার ক্ষেত্রে রাশিপতি মঙ্গল, পঞ্চমপতি আপনার রবি, নবমপতি বৃহস্পতি এবং সপ্তমপতি শুক্র। তাই এই গ্রহগুলি আপনার বাচ্চাতে কতটা ভালো রয়েছে তার উপর ডিপেন্ড করবে। আপনি জীবনে কতটা ভালো থাকবেন, তাই অবশ্যই আপনাকে এই জায়গাগুলিকে সঠিকভাবে রেকটিফিকেশন করতে হবে। সঠিকভাবে অ্যানালাইজ করতে হবে। বোঝা গেল কি বললাম? তবে জেনারেলিভাবে কিন্তু আপনি শুক্র বা মঙ্গল আপনার বাচ্চাটি ভালো থাকে। আপনার অনেক সময় চন্দ্রে কিছু না কিছু সমস্যা থাকে, মঙ্গলের সমস্যা থাকে। এই জায়গাগুলোকে আপনাকে একটু ঠিক করতে হবে। চন্দ্র, মঙ্গল, শনি এই গ্রহগুলি থেকে কিছু না কিছু সমস্যা আপনার লাইফে আসতে পারে। তো অবশ্যই সেগুলিকে কিছুটা প্রভাপাত হতে পারে। কারো ক্ষেত্রে দেখা গেল মঙ্গল খুব ভালো, কারো ক্ষেত্রে বৃহস্পতি খুব ভালো, ঠিক আছে? সেটা আগে বাত চার্ট দেখে কিন্তু অ্যানালাইজ করতে হবে। তবে জেনারেলি ভাবে আমি টোটাল জিনিসটা বললাম। আমাদের রাশির রেসপেক্ট ঠিক আছে। রাশি অর্থাৎ যাদের জন্মকালীন সময়ে চন্দ্র মেষ রাশিতে ছিল তাদের ক্ষেত্রে আমি টোটাল অ্যানালাইসটা বললাম। বন্ধুরা, এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্টের মাধ্যমে আমাকে জানান এবং অন্যদের সাথেও এটি আরও বেশি করে শেয়ার করুন, লাইক করুন এবং আপনাদের জ্যোতিষ বিষয়ে আরও কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে জানান। যদি আপনি আমার চ্যানেলে নতুন হন তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, যাতে আমার আপলোড করা নতুন ভিডিও শীঘ্রই আপনার কাছে পৌঁছে যায়। আর আপনি জ্যোতিষ বিষয়ে আরও জ্ঞান অর্জন করতে পারেন। আপনার কোনো সমস্যা হলে আপনি অবশ্যই আমাকে কমেন্টে জানাতে পারেন এবং আপনার ডেট অফ বার্থ, জন্ম সময় ও জন্মস্থান বললে পরবর্তী ভিডিওতে আমি পরবর্তী মাস আপনার কেমন যাবে সেই বিষয়ে কিছু মন্তব্য পরবর্তী ভিডিওতে উপস্থাপন করব। এবং অন্য কোনো বিষয়ে প্রশ্ন থাকলে আমি অবশ্যই তোমার সেই প্রশ্নের উত্তর দেব। তাহলে আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ধর্মে মন দিন, কর্মে মন দিন এবং ভগবানের নাম করুন। জয় শ্রী গণেশায় নমঃ, জয় শ্রী রাধা কৃষ্ণ, জয় মা তারা, জয় বাবা মহাদেব। আপনাকে একটি খুবই গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে রাখি, যা আপনার খুব উপকারে আসবে। আপনি যদি
একেবারে আপনার ৯টি গ্রহকে শান্ত রাখার জন্য আপনি পুরুষ হন কিংবা মহিলা, যে কোনো রাশির জাতক বা জাতিকা হন, আপনাকে অবশ্যই নবগ্রহ ব্রেসলেট ধারণ করতে হবে, যা সঠিকভাবে শোধন করে পড়লে অবশ্যই আপনার উপর যে গ্রহ এর কুপ্রভাব থাকবে তা কেটে যাবে। আপনি আপনার কর্মে এক অদম্য উৎসাহ পাবেন। দেখুন, গ্রহের অবস্থান অনুযায়ী সকল গ্রহেই আপনাকে সবসময় সঠিক ও ভালো প্রভাব দেবে জ্যোতিষশাস্ত্র অনুযায়ী কখনো সম্ভব নয়। তাই এই ব্রেসলেটটি ধারণ করলে আপনার সবকটি গ্রহেই সাপোর্ট পাবে। তাই কোনো সময় যদি কোনো গ্রহ খুব বেশি কুপ্রভাব আপনার উপরে পড়ে, তখন কিন্তু যে গ্রহের সুপ্রভাব আপনার উপরে সেই অবস্থানে থাকবে তা আপনাকে সাপোর্ট করবে, আপনার জীবনকে সুগম করে তুলবে। তাই এই নবগ্রহ ব্রেসলেটকে যত তাড়াতাড়ি সম্ভব ধারণ করুন আর নিজের জীবনে সমস্ত বাধা বিপত্তিকে কাটিয়ে প্রসপেরিটি ও সফলতা নিয়ে আসুন। নিচের ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে, সেখান থেকে গিয়ে কিনুন আর আনলক করুন নিজের জীবন এর গ্রোথ ও সকল গ্রহের ব্যালেন্সকে।